বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা ভালো আছি। এত ঠান্ডা আছে ব্ল্যাঙ্কেট থেকে বের হতে ইচ্ছে করছে না, তো ঢাকা নিয়ে বসে আছি। পিউ আজকে হচ্ছে কি বার, শুক্রবার। রূপকে তো ডিউটি পরে যাবে, বেলার দিকে যাবে, ওই জন্য পিউকে নিয়ে একটু বাজার দিকে যেতাম। বললাম অনেকদিন থেকে দেখানো হচ্ছে না, একটা জিনিস দেখাবো বলে এই দেখো হাতে ধরে রেখেছি ফোন, নিউ ফোন রূপক কিনেছে। তো ওই ফোনটা দেখাবো বলে, আর হয়ে গেল 1 সপ্তাহ মতো হয়ে গেল। ফ্লিপকার্ট থেকে করে কিনেছে, অনলাইন মানে অর্ডার দিয়ে। তো এই দেখো ফোনটা দেখাবো বলে। তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। রিতাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, আর অনেক ভালোবাসা। তো চলো দেখিয়ে দিই, আগে সকালে এটাই দেখিয়ে দিই। আবার এখন ভিউ চলে এলো, আবার ফোনটা আবার ধরে নিই। তো এই দেখো ফোনটা, নিউ ফোন 2024 নিউ ধামাকা। এই দেখো ফোনটা হচ্ছে রিয়েলমি কি ফোনটা, রিয়েলমি C11 5G। এই দেখো গোল্ডেন কালারের ফোনটা। দাঁড়া পেছন ক্যামেরায় দেখায় তাহলে ভালো দেখা যাবে। এই দেখো ফোনটা রূপক কিনেছে, রিয়েলমি 11 5G ফোনটা। তো গোল্ডেন কালারের ফোনটা কিনেছে। আর এই দেখো ক্যামেরা 128, আর একটা কত মনে পড়ছে না। এই দেখো ক্যামেরাটা, ফোনটা এইরকম সুন্দর, সবকিছু ফটো টটো সবকিছু খুব সুন্দর আসছে। এই দেখো ফোনটা, এটা অনলাইন থেকে কিনেছি। রূপকের ফোনের খুব দরকার ছিল, ওর যে ফোনটা সেটা পুরোই গেছে, টাচ কিছুই নেই। ওটাও এক্সচেঞ্জ করবো বলছিল, কিন্তু একটু দিচ্ছে বলে ফোনটাও এক্সচেঞ্জ করেনি। পিহু খেলবে, পিহুর একটু দইয়ে আছে। তো এই দেখো সুন্দর ক্যামেরা, ভালো আসছে। এক দুবার মাঝে মধ্যে আমি একটু করে ভিডিও টিডিও করছি এই ফোনটা দিয়ে। তো এই ফোনটাই কিনেছে 2024 নিউ ধামাকা ফোন। ফোনটার দাম বলে দিচ্ছি, ফোনটার দাম কত নিয়েছে। টোটাল ব্যাক কভার দিয়েছে, ব্যাক কভার একটা কিনেছে, আর এই ব্যাক কভারটা এমনি দিয়েছে সাথে, আর একটা নিয়েছে। টোটাল নিয়েছে 17,000 টাকা। তো এইটাই দেখাবো করছিলাম কিছুদিন থেকে, কিন্তু দেখাতে পারিনি। তো চলো আজকে দেখিয়ে দিলাম তোমাদের। রূপক বলছিল আমাকে নিতে, কিন্তু বললো না তুমি নাও নতুন ফোন। আমি যে ফোনটাতে ভিডিও করছি এখন টেকনো, সেটাতে নতুন কিনেছে, তখন আমি নিয়েছিলাম, আমাকে দিয়েছিল, ওই জন্য বললাম এটা তুমিই নাও। তো এই দেখো এই ফোনটা ভালো, ফোনটা মোটামুটি ভালো, মানে ভিডিও টিডিও করার জন্য খুব ভালো। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, সবাই সাথে থাকো, পাশে থাকো, ঠিক আছে। তো দেখো এখন একটু আমি সবজি বাগানে এসেছি। মানে বাড়িটা দেখে এত সুন্দর সবুজ ভরা ভরা লাগে, তো মানে প্রত্যেক দিনই যাই। হ্যাঁ আজকে আবার প্রতিদিনের মতো ধনেপাতা তুলতে এসেছি। আর আজকে যেহেতু রূপক আছে, মানে একটু খেয়ে যাবে বাড়ি থেকে, তো ওই জন্য ভাবলাম আজকে ওর জন্য ধনেপাতা বানাই। প্রত্যেক দিন তো 2-3 দিন আমরা বানিয়ে খেলাম, তো আজকে ওর জন্য বানাবো বলে এসেছি বাড়িতে, সেই ধনেপাতাটাই তুলতে এসেছি। তো বাড়িটা মানে কি বলবো, শীতের সবজি সব থেকে প্রিয়, তাই না? তো ওই জন্য আরও বেশি বেশি ভালো লাগে, মানে এখানে বেশি সময় কাটাবো। কিন্তু মায়ের বাড়ি তো করা, আর কিছু হাত লাগায় না, কিছু না। মা যা কিছু করে সব কিছু মা করে দিয়ে যায়, গাছ লাগানো থেকে শুরু করে জল দেওয়া থেকে শুরু করে, তো সব কিছু করে, আর আমরা শুধু তুলে তুলে নিয়ে যাই। ধনেপাতা তোলা হয়ে গেছে আমার, দেখো। এখন আমি খুঁজতে এসেছি ওলকপি, কিন্তু ওলকপিগুলো একদম ছোট ছোট, সব ছোট ছোট হয়েছে, বড় এখনো হয়নি। ভাবছিলাম মাছ আছে, সে বাবা কালকে মাছ ধরেছিল, মাছগুলো ভাজা আছে, ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো, কিন্তু আমি তো ওলকপি খুঁজেই পাচ্ছি না। শুধু কি আলু দিয়ে বানাতে হবে? সব ছোট ছোট ওলকপিগুলো, সব ছোট ছোট গোড়াগুলো। কত ওলকপি গাছ লাগিয়েছে, কোনো একটা কপি হয়নি, ফুলকপিও হয়নি, কিচ্ছু হয়নি। এতটা ধনেপাতা তুলেছি, আর একটা ছোট্ট মতো ওলকপি পেয়েছি। ওলকপি, পেঁপে, কলা আর আলু দিয়ে আজকে ঝাল করবো। আজকে কি হাওয়া দিচ্ছে বাবা, আজকে মনে হয় সিজনের প্রথম ঠান্ডা এত লাগছে দিনটা। প্রচুর রোদ দিচ্ছে, কিন্তু হাওয়া দেখো কালকের মাছ ভাজা 5 পিস রেখে দিয়েছি। তারপর কালকে রাত্রে বাকিটা খাওয়া হয়েছিল, রান্না করেছিলাম। তো এখন তেলটা গরম হয়ে গেলে একটু ভাজা করে নেবো, তারপরে এগুলো দিয়ে ঝোল বানাবো আর চাটনি করবো, ব্যাস। আর কিছু না। এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত হচ্ছে, ভাতটা হয়ে এসছে। 11টার সময় যাবে রূপক, খেয়ে 11টা খেয়ে 11:30 দিকে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ওইখানে দেখতেই পাচ্ছ এক টুকরো আদা আর একটা রসুন দিয়ে আমি ধনে পাতাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। আর দেখো তেলে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু টমেটোটা বেশি দিলে সব থেকে মানে ভালো হয়, টক টক খেতে ভালো লাগে। যতটা ধনে পাতা দেবে তার থেকে বেশি করে টমেটো দিলে তো সব থেকে বেশি ভালো হয়।
তো টমেটোটা দেখো এখন ভালো করে ভেজে নেব, নুন আর একটু হালকা একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, মানে টমেটোটা যাতে একদম গলে যায়, একটু একটু টমেটোর ইয়ে থাকলে ভালো লাগবে না খেতে। তো এটা আমার বাবা বেশি পছন্দ করে ধনেপাতা চাটনি, আমার বাবা ধনেপাতা লাগায়, তো প্রত্যেকদিন বলে ধনেপাতা চাটনি করে দেয় যে কোনো ইয়েতে। তো দেখো আজকে আমি সে ধনেপাতা চাটনি, তোমরা কে কে এভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো ওই দেখো নুন দিয়ে দিলাম একটু, আর একটু এক ফোঁটা হলুদ দিয়ে দিলে ভালো লাগে এটা, মানে কালারটা একটু চেঞ্জ হবে। তো সেটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে একটু গলে যাবে টমেটোটা। আর পরদিন থেকে রূপক আমাকে বলছে যে ধনেপাতা চাটনি করে খাও, তো ওই জন্য ভাবলাম যে ওর জন্য আজকে ধনেপাতা চাটনিটা একটু বানিয়ে দিই ভালোভাবে। তো এখানে দেখো আমার টমেটোটা আমি ভালো করে ভাজা করে নিচ্ছি, আর খুব সুন্দর করে গলে গিয়েছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো, আর ঝাল দিইনি, ঝাল দিলে একটু ভালো লাগে, কারণ পিহু খাবে, পিহু খুব সুন্দর করে খাচ্ছে। তো এই দেখো ধনেপাতাটা এখন আমি দিয়ে দিচ্ছি, আর হালকা একটু বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো, যেটা সব বাঙালিরাই করে, তো আমি সেটাই করছি। তো ধনেপাতাটাকে এখন দিয়ে দেবো, ভালোভাবে নাড়তে হবে, মানে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, আর এই সবুজ যে এটা আছে ওটা একটু কালারটা মানে একটু ব্রাউন কালারের হয়ে যাবে, তাহলে আরও খুব সুন্দর লাগবে। আমার মা খুব সুন্দর এই ধনেপাতা চাটনিটা বানায়। তো এই দেখো এখন ভালোভাবে নেড়ে, আর একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তারপরে নামিয়ে নিই, গরম গরম খুব ভালো লাগবে খেতে। আমার ধনেপাতা চাটনি রেডি হয়ে গেছে, পুরো সবুজ এটা কেটে গেছে, গন্ধটা কেটে গেছে। আফসোস রূপক বা খেয়ে যেতে পারলো না, ডিউটিও বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফোন এসেছিলো বলে। তো এই দেখো কে কে এরকম ধনেপাতা চাটনি করে কে বা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমার ধনেপাতা চাটনি রেডি হয়ে গেছে, আবার টাটা করে দাও, টাটা। কবে চলে গেল, আজকে হাওয়া দেখো বাইরে কত হাওয়া দিচ্ছে, আসছে 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 না, ওই তো দিদি যাচ্ছে, চলো ঘুরে আসবে, চলো একটু ঘুরু ঘুরু করতে হয়। আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়েছে, 11টা বাজে এখন, রূপা খেয়ে চলে গেছে। একটু আমি তো যাচ্ছি যাচ্ছি আমি, চলো যাচ্ছি, চলো যাবো না এইখানে তো ঘুরবে, ওই দিকে তো যাবো, তো ওই জন্য একটু রোদে ঘুরে করছে, রোদটা ঠিক দিচ্ছে অনেক, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, আজকে মনে হয় সব থেকে বেশি ঠান্ডা লাগছে। কানে না ঢাকা নিলে মনে হয় বেশি ঠান্ডা লাগে, কানে ঢাকা নিলে ঠান্ডাটা মনে হয় চলে যাচ্ছে, কানটাতেই বেশি ঠান্ডা, কানে আর পায়ে। পিহু তুমি যাবো না করছিলে যে, দিদির হাত ধরে যাচ্ছ, তুমি ঘুরু ঘুরু যাচ্ছ, আচ্ছা চলো। পাপা তো ডিউটি চলে গেল, পাপা কই, চলো আমরা একটু ঘুরে নিই। এখানটাতে এত রোদ যে এরা সবাই এখানে ধানগুলোকে শুকোতে দিয়েছে, রোদে দিয়েছে। এই দেখো ধান সেদ্ধ করেছে মনে হয়, এখানে তো অনেক রোদ। এই গার্লস কলেজের সামনে চলে এসেছি, এখানে মাঠটাতে ওরা রোদ দিচ্ছে, আর পিহু দেখো ঘুরতে ঘুরতে ওখানে চলে গেছে, প্রচুর রোদ লাগছে এখানটাতে, রোদটা ভালো লাগছে। দেখো পিহুর জন্য কি চলে এসেছে, দেখো এটা কি স্লেট, হ্যাঁ, আর দেখো কতগুলো পেন্সিল। পিহু এবার আজ থেকে পড়াশোনা শুরু করবে, লেখা শুরু করবে আজ থেকে। কে কিনে দিল, ঠাম্মা এনে দিয়েছে। তুমি মুখে কি খাচ্ছ মুখে, কি খাচ্ছ, কে দিয়েছে চকো, মুখে চকো খাচ্ছে। তো পিহুর জন্য ঠাম্মা এনে দিয়েছে এই স্লেটটা, পেন্সিলগুলো এনে দিল এখন, এবার পিহু লিখবে। হ্যাঁ পাটা ঠিক করে বসো, আগে ঠিক করে বসো, বাবু হয়ে বসো। ও ঠিক করে বসছে, দেখো এটা ঠিক করে বসা, আচ্ছা এরকম করে বসতে হয়, হ্যাঁ এবার পড়াশোনা করতে হয়, ঠিক আছে চলো। এখন বাজে 15টা বাজে। এই দেখো পিহু ঠাম্মায় স্লেট এনে দিয়েছে, বলছিলাম ওর পাপাকে আনা করাবো, কিন্তু আমি ও সকালে চলে যাচ্ছে, প্রত্যেকদিন ভুলে যাচ্ছে, আজকেও টাইম ছিল কিন্তু বলতে পারিনি, ভুলে গেছি। তো এই দেখো এনে দিয়েছে পিহুর জন্য স্লেট আর পেন্সিল, দেখো আজ থেকে লিখবে, এই তো আজ থেকে লেখা শিখবে। এখন পিহুর বয়স হচ্ছে 2 বছর 1 মাস, তাই না পিহু? এখন লেখা শিখে যাবে, তারপরে পিহু 3 বছরে হাতে খড়ি দিয়ে দেবে, লিখবে। এই দেখো তোমার এটা কমল, ঠিক আছে, হ্যাঁ কলমকে কমল বলো,
পিউ আজকে অনেক ঘুমিয়েছে, 1:30 থেকে 5টা পর্যন্ত ঘুমিয়েছে। খোল, এরা খুলবে না, খুলে দিয়েছি তো, এই তো খুলে ফেলে দিয়েছি, এই তো খুলে ফেলে দিয়েছি, এটা খোলা হয়েছে। এবারে তুমি ধরো, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ধরো, এরকম দাগ দাও, এরকম ধরো, এরকম দাগ দাও, ধরো এটা কমলটা ধরো, ধরো ধরো, ধরতে শিখবে। পিওর আজকে আমি মা আজকে আমি হাতে খড়ি দিয়ে যাচ্ছি। এই তো লিখেছে, দেখো পিউ লিখেছে, দেখেছো? এই তো পিউ লিখতে শিখেছে। ইয়ে করো, গোল করো, সার্কেল করো তোকে, এই দেখো বাবা, এই দেখেছো কত সুন্দর গোল করছে। আরেকটা গোল করো, এখানে সার্কেল করো, সার্কেল, এই তো দেখেছো? বাবা বাবা, পিউ তো ভালো গোল করতে শিখেছে। হ্যাঁ, ইয়ে আজ থেকে লেখা শুরু, পড়া শুরু হয়েছে, এবিসিডি গুলো পারে করতে, 1 2 3 গুলো 20 পর্যন্ত পারে। হ্যাঁ, এবার আজ থেকে ও লেখা শুরু, লেখাটা এবার থেকে শুরু, বিরক্ত নয়, আমার লেখা শুরু। তো চলো এখন একটু ওকে ইয়ে করি, তো 8 দিন সময় দিয়ে তারপর আবার দেখা হচ্ছে।